আরে কি হলো, চুপ করে আছো কেন? তাকে দেখলে চিনতে পারবে তো নাকি? গ্রামের সমস্ত সম্ভ্রান্ত মেয়েদেরই তো দেখা হলো রায়মশাই, কিন্তু কাউকেই তো পাওয়া গেল। এবার কি করবেন? জানি না আমি কিচ্ছু জানি না। আমার ছেলেটার যে এরকম মাথার ব্যামো হবে আমি জন্মেও ভাবিনি। কি হলো পিসি, খুব তো বলেছিলে যে মেয়ে দেখলেই চিনে নেবে, এখন কি হলো? লোক হাসানো হলো তো? ওই দুলটা না পুকুরে ছুঁড়ে ফেলে দাও। সত্যি তো, এই দুলটা জোড়া তো আর কেউ দেখাতে পারলো না, তাহলে ব্রজ এটাকে পেল কোত্থেকে? আচ্ছা আচ্ছা চৌধুরী মশাই, আপনাদের গ্রামে কি আর কোনো মেয়ে নেই? এই দেখুন, থাকবে না কেন? হ্যাঁ, তবে তাদের বাড়ির মেয়েরা আপনাদের সংসারের বউ হওয়ার যোগ্য নয়। গায়ের সমস্ত ব্রাহ্মণদের তো আপনারা দেখলেন, আর বাকি যা আছে সব ওই ভিখারি কাঙালির দল। বলেন তো ডেকে। না, অসম্ভব। আমার পুত্রবধূ হবে কিনা ভিখিরি ঘরের মেয়ে, আমি কিছুতেই হতে দেবো না। আজই প্রমাণ হয়ে যাবে সত্যি আপনি আমার জন্য এসেছেন কিনা। না না, আমার বিরক্ত লাগছে এখানে থাকতে। তোমরা যা ভালো বোঝো তাই করো। কি যে ভূত চাপে মাথায়। রায়মশাই, হ্যাঁ, নিকটেই আমার এক কুঠি আছে, আপনি সেখানে গিয়ে বসবেন। চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন তো দেখি। এই পাগলামি না আমার আর পোষাচ্ছে না, পুরোটা পণ্ডশ্রম একদম। মানে চলুন চলুন। আমার সব আশা তাহলে কি এইভাবে বিফলে যাবে পিসি ঠাম্মা? এই দুলটা কি আমি তার হাতে তুলে দিতে পারবো না? দাদু ভাই, তোমার কি হঠাৎ ওই মেয়েদের দেখে কিছু মনে পড়ে গেল? তোমার চোখ মুখ দেখে যেন কিরকম মনে হচ্ছে। বিয়ের দিন যে সাজিয়েছিল সেই এদেরও সাজিয়েছে এমন সুন্দর করে। কথাটা এতক্ষণ আমার মাথায় আসেনি তো। না পিসি ঠাম্মা, এই মেয়েদের মধ্যে সে ছিল না। তবে মেয়েদের এই সাজ, এই পদ্মের সাজ আমার খুব চেনা। আমার পুত্রবধূ হবে কিনা ভিখিরি ঘরের মেয়ে, আমি কিছুতেই হতে দেবো না। ছটফট করছো দাদু ভাই? হ্যাঁ, একটু শান্ত হও না। কি খুঁজছো বলো দেখিনি? হ্যাঁ, সেখানেই আছে। হ্যাঁ পিসি ঠাম্মা, আশেপাশেই আছে। আমি তাকে অনুভব করতে পারছি। আমার মন বলছে সেও জানে যে আমরা তাকেই খুঁজতে এসেছি। কিন্তু সে যদি সামনে না আসে আমরা কি করি বলো দেখিনি? না না, আমি তাকে খুঁজে বের করব। সে হয়তো লজ্জায় সামনে আসছে না। আর কোথায় খুঁজবে? সারা গাঁ তো খোঁজা হয়ে গেল। আমার মন বলছে
সে বোধহয় এখান থেকে চলে গেছে। না না পিসি ঠাম্মা, সে কোথাও যায়নি, এইখানেই আছে। আমরা তাকে সব জায়গায় খুঁজেছি, শুধু একটা জায়গা ছাড়া। আমাকে যেতে হবে শিকারপুর জঙ্গল, সেখানেই তাকে খুঁজে পাবো। যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল সেখানে সে আসবেই। আমি আসি পিসি ঠাম্মা। ও দাদু ভাই, দাদু ভাই চলে গেল। কি সর্বনাশ, একা একা ওই গভীর জঙ্গলের দিকে চলে গেল। আমি কি করি এখন? না না, আমাকে এক্ষুনি একবার হরকে খবর দিতে হবে। উনি যে এইদিকেই ছুটে আসছেন। কি করি এখন? লুকিয়ে থাকবো না ধরা দেব? আমার পুত্রবধূ হবে কিনা ভিখিরি ঘরের মেয়ে, এ আমি কিছুতেই হতে দেবো না। বড় ঘরের বউ হওয়ার স্বপ্ন দেখে নিজের কপাল পোড়াস না রে পোড়ার মুখে। না না, আমি কিছুতেই ওর কাছে ধরা দেব না। লক্ষ্মী ঠিক কথাই বলেছে, আমরা গরিব। উনি কেন আমার কথা ভাববেন? আর সত্যিই যদি আমাকে খুঁজতে এসে থাকেন, সেটাও খুব সাময়িক টান। শেষে আমার দশা হবে লক্ষ্মীর মতো। শুনছেন? কি বলছো কি? এসব কি সত্যি? হ্যাঁ রে ময়না, সত্যি, সব সত্যি। সারা গায়ের লোকজন বলা বলি করছে নিশ্চয়ই পিপির সেই হারিয়ে যাওয়া দুলটা জমিদারের ছেলে খুঁজে পেয়েছে, আর সেটা নিয়েই সে পিপিকে খুঁজতে এসেছে। আমার এসব বিশ্বাস হয় না। আমাদের কপালে কি এত সুখ আছে? নিজের চোখেই তো দেখলে, পাত্রপক্ষ এসে বাড়ি বয়ে অপমান করে গেল। আমাদের পোড়া কপালে এত সুখ নেই গো দিদি। তোদের কপালে সুখ আছে কি নেই সেটা না গেলে কি করে বুঝবি? ভগবান এমন সুযোগ বারবার দেন না। সারা গ্রামের মেয়েরা তো ঝেঁটিয়ে গেছে নিজেদের ভাগ্য ফেরাতে, পিপি তো ওদের সাজিয়ে দিয়েছে। তুই একবার চল না ময়না পিপিকে নিয়ে। তুই তো স্বপ্ন দেখতিস ময়না, পিপির রাজপুত্রর মতো বর হবে, ঘর হবে। আরেকবার নিজের ভাগ্যটা যাচাই করে দেখ না। সত্যি হলে ও জমিদার বাড়ির বউ হবে, ওর আর কোনো অভাব থাকবে না। আর স্বপ্ন দেখিও না দিদি। আমি চাই না আমার মেয়েটার আবার মন ভাঙুক। এমনিতেই বড্ড দুঃখী আমার মেয়েটা। দেখো হয়তো অন্য কারোর দুল। আরে বাপু, আগে থেকেই এমন না না ভাবছিস কেন? চল দেখি আমার সাথে ওই দুলের জোড়াটা নিয়ে। আমার মন বলছে ওই দুলের জোড়াটাই ওরা খুঁজছে। দেখাই যাক না।